না করে লোক করে রাখতে পারবেন, কারণ আম্মু আসলে বাইরের খাবার তো ওইভাবে ভাইয়া নিয়ে এসেছে। আপনাদের ভাইয়ার মুখে একটু টুকিটাকি হাসি দেখতে পাচ্ছেন। করে দাও তোমার কোন ড্রেসটা পরবো বলো তো, কোন ড্রেসটা কোন কালারের? হাতে চুল পরেছি আজকে, ফার্স্ট চুলটা পরেছি আমার। ঠিক আছে নাইলে পড়তাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের বেড়ানো শেষ করে আমরা চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া করিনি। আমরা টুকটাক অনেক কিছু খেয়েছিলাম আসার আগে রাস্তার মধ্যে, তারপরে ফেরি পার হওয়ার সময় টুকটাক অনেক কিছু খেয়েছিলাম। তো রাস্তায় রাশেদা ভাবিকে ফোন দিয়ে বলছিলাম, ভাবি আমার জন্য একটু ডাল রান্না করে রাখতে পারবেন, কারণ আম্মু আসলে বাইরের খাবার তো ওইভাবে খেতে পারে না। আম্মু চাচ্ছিল একটু ডাল দিয়ে ভাত খেতে, তো এসে ডাল রান্না করতে করতে লেট হয়ে যাবে। ভাবিকে বলার সাথে সাথে ভাবি বলছে কোনো সমস্যা নাই ভাবি, আমি ডাল রান্না করে রাখবো। আসলে এই জিনিসগুলা সত্যি কথা, মানে এগুলার জন্য আসলে কি বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হবে আর কি। তারপরে শুধু ডাল তো রান্না করেনি, ডাল রান্না করেছে ডিম দিয়ে, মানে দেখেই মনে হচ্ছে খুব মজা হবে, খেতেও আজকে অনেক মজা লাগবে। আর সাথে এই যাবে আলু ভর্তাও করেছে, একটা মানে মজার খাবার। সাথে আমার বাসায় হলো হাঁস রান্না করা ছিল, তো সেটা আমি গরম করেছি। সব শাওয়ার নেওয়া হয়ে গেছে, আম্মু শাওয়ার নিচ্ছে। কি আবার করে যাবে? আর আমার ওই ছোট ছেলেটা মানে ও এত বিরক্ত করতে পারে, আমাকে ভিডিও করো না। আমাকে ভিডিও করতেছ কেন? হ্যাঁ, অনুমতি দিছো? আরে বাবা, অনুমতি নিয়ে যাবে নাকি তোমার ভিডিও করতে গেলে? অনুমতি দিছো চলে আমার। আমি এখন একটু শাওয়ার নিব, শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করতে। শান মোবাইল রাখতে বলছি, সুন্দর করে খাবো, সুন্দর করে খাবো। আর মাথা দেখো, মাথা মুছছে দেখো, ওর মাথা মুছা অতিরিক্ত করো তুমি। তো খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, অমৃত খাইলাম মনে হইলো। আলু ভর্তা, ডালটা যে কি মজা হয়েছে, মানে ভাবির জন্য অনেক অনেক শুক্রিয়া আদায় করলেও কম হবে। তো এই পার্সেলটা গতকালকে এসেছে, এটা হলো আপনাদের আজকে সকালে। এটা হলো পার্সেল নিচে ছিল, যেখানে পার্সেল ড্রপ অফ পয়েন্ট আমাদের বিল্ডিংয়ের ওইখানে ছিল। নিচ থেকে আসার সময় আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আপনাদের ভাইয়ার মুখে একটু টুকিটাকি হাসি দেখতে পাচ্ছেন। এটা তার বার্থডে গিফট বলতে পারেন। কাহিনী আছে আমি বলতেছি। এটা একটা ইয়ারবাড স্যামসাং এর, কি গো এটা ভার্সন? বাডস 3 প্রো, স্যামসাং এর বাডস 3 প্রো। আমি বলি, আমি আপনাদের ভাইয়াকে বার্থডে উপলক্ষে 500 রিঙ্গিত দিয়ে দিছিলাম। 500 রিঙ্গিত দিয়ে দিছি, আমি বলছি তোমার যা ইচ্ছা তুমি তাই কিনে নাও। তো আপনাদের ভাইয়া 8 রিঙ্গিত দিয়ে হেডফোন কিনতে পারছে, যে হেডফোনের দাম ছিল 800 রিঙ্গিত। 1000 ছিল, তাহলে 1000 থেকে 800 হইলো কেমনে? ওটা স্টুডেন্ট ইয়াতে ছিল। আচ্ছা, তো সারা স্টুডেন্ট আইডি থেকে 1000 এর হেডফোন প্রথমে 800 হয়েছে। 800 হেডফোন 8 রিঙ্গিতে কিভাবে হলো সেটা বলো। আমরা যখনই বাজার করি, আপনাদের ভাইয়া হলো ওয়েবে পে করে না, স্যামসাং পে দিয়ে পে করে, তখন কিছু পয়েন্ট জমা হয়। এইভাবে পয়েন্ট জমা হইতে আপনাদের ভাইয়ার 32,000 পয়েন্ট জমা হয়েছিল। 32,000 পয়েন্ট থেকে 26,000 পয়েন্ট ইউজ করে 800, মানে প্রথমে 1000 থেকে স্টুডেন্ট আইডির জন্য 200 কম 800, সেই 800 থেকে স্যামসাং পয়েন্ট ইউজ করে 8 রিঙ্গিত 22,800 টাকার হেডফোন। এটার অরিজিনাল বাংলাদেশের প্রাইস আরো বেশি, 20,000-এর উপরে এই হেডফোনটার প্রাইস বাংলাদেশে। মালয়েশিয়াতে ছিল 1000 রিঙ্গিত, ওই ধরেন সেটা তো 22,800, যদি 28 করে ধরি বাংলাদেশি টাকার রেট 1 রিঙ্গিত সমান, তাহলে 22,800 পরে। 22,800 হেডফোন উনি কিনে নিলেন মাত্র 224 রিঙ্গিত টাকা দিয়ে, মানে 800 রিঙ্গিতের হেডফোন মাত্র 8 রিঙ্গিত দিয়ে। ওই যে গ্যালাক্সি বাডস 3 প্রো স্যামসাং। এবার তোমার আগেরটা আমার কই? এটাও গ্যালাক্সি বাডস, এটা বাডস প্রো, জাস্ট ফার্স্ট। আচ্ছা, এটা হলো ফার্স্ট ভার্সনটা, গ্যালাক্সি বাডস ফার্স্ট ভার্সন আর কি, বাডস প্রো। এটা এখন আমাকে দিয়ে দিছে আপনাদের ভাইয়া, এটা এখন থেকে আমার। আর এটা আপনাদের ভাইয়ার নিউ হেডফোন বার্থডে গিফট। তোমার তো অনেক টাকা বেঁচে গেল, তোমার তো অনেক টাকা বেঁচে গেল। বাকি টাকাগুলো দিয়ে দাও আমাকে। বেরোতে যাচ্ছে না।
ও বক্সের মধ্যে থাকতে যাচ্ছে। ওই যে আঠা এখানে লেগে আছে। জি বাবা। You know what you look like? No, what? No, what does you look like? You looks like what? You? No, Then? he looks like a magnet. Oh, Magnet. Magnet. ঠিকই তো বলছে, ম্যাগনেট। ওয়াও, বাহ, সেই সুন্দর। লাইট জ্বলে না? লাইট জ্বলছে। না, ওই যে লাইট, ওই যে হ্যাঁ, ব্লেড লাইট আছে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার লাইটটা এগুলো সিপাই সাইড এগুলো লাইট জ্বললে দেখতে হবে না। এই যে খুব সুন্দর। এগুলো হচ্ছে না, এগুলো কি তোমাকে আবার কি গিফট করলো? ও আচ্ছা, চা কেবল। আচ্ছা, এটা থাকার কথা তো। কি থাকার কথা? এক্সট্রা টিপস থাকে। একটু ধরেছিল, আপনাদের ভাইয়া খেলো না, আমি খেলাম। তো এক জায়গা থেকে ঘোরাঘুরি করে এসে আর এক জায়গায় যেতে হচ্ছে। আমাদের একটা দাওয়াত আছে রাত্রেবেলা, তো সেখানে যেতেই হবে। না গেলে আসলে মানে ভালো দেখাবে না, এই জন্য আর কি। তো এখন কি পরবো তাই খুঁজতে এসে তবে তুলে দাও তো মা, কি পরলো এটা? আমার হাতে দাও তো, আমার বোরকা পড়ে গেছে। দাও দাও। আচ্ছা, আমাকে দাও, আমি তুলে রাখি। হ্যাঁ, অনেক হেভি। আচ্ছা, বোরকাটা পরে ভাঁজ করবো, থাক, এটা পড়ে গেল। এখন ড্রেস কোনটা পরবো? তাবিদ, তুমি আমাকে সিলেক্ট করে দাও তোমার, কোন ড্রেসটা পরবো বলো তো? কোন ড্রেসটা, কোন কালারের ড্রেসটা পরবো? দিস ওয়ান? দিস ওয়ান? Yes. শিওর? Yes, I'm sure. ওকে, আমার ছেলে যেহেতু বলছে পিঙ্কটা পরতে, তাহলে তো এটা পরতেই হবে। আমার ছেলে ড্রেস সিলেক্ট করে দিল গো। এটা পরতে বললো নাকি এটা পরবো? কোনটা? Purple. পার্পল? পার্পল ওয়ান ভেরি হেভি, সো হেভি। কয়টা কি? বাবা দেখতেছে অনেক হেভি। অনেক হেভি। হ্যাঁ, এটা পরি মা। হ্যাঁ, হ্যাঁ, এটাকে। এই জামাটা সুন্দর, এটা আমি একবার পরছিলাম মনে হয়, না কোনটা? একবার না দুইবার মনে হয় পরছিলাম। এটা ওন্নাটা এত সুন্দর। রেডি হই তাহলে আস্তে ধীরে। এই যে আপনাদের ভাইয়াকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছি, কারণ বেচারা এতক্ষণ ধরে ড্রাইভ করে আসছে। নতুন শার্ট পরেছে সে আজকে, তার শাশুড়ির বাংলাদেশ থেকে নিয়ে আসা নতুন শার্ট সে আজকে পরেছে। আজকে একদম ফিটফাট, একদম জিন্স শার্ট ইন করে। নর্মালি সে এরকম আর এখন অফিসে যায় না, এখন রিল্যাক্স অফিসে যায়। আমি বিয়ের পর প্রথম দেখেছি সেইভাবে অফিসে যেত, একদম মানে ফর্মাল ওয়েতে। এখন একটু বয়স হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স হিসাবে যায়। তো আমাকেও দেখাচ্ছে একটু পরে, লিফট চলে আসছে, আমরা বের হব। তো যাচ্ছি দাওয়াতে, হাতে কোনো গিফট টিফট নাই, সেটারও পরে বলছি। তো এই যে এই ড্রেসটা আমার ছেলে সিলেক্ট করে দিল, এটা পরলাম। হাতে চুল পরেছি আজকে, ফার্স্ট চুলটা পরেছি আমার। দুইটা নতুন রিং পরেছি, মানে মোটামুটি একটু রেডি হয়েছি। হ্যাঁ, এই যে ব্যাগটা নিয়ে। তো এক জায়গা থেকে এসে এত জার্নি করে এসে আরেক জায়গায় যাওয়াটা আসলে একটু টাফ, কিন্তু এখানে যেতেই হবে, না গেলে হবে না। তো কিসের জন্য কোথায় যাচ্ছি, হাতে কোনো গিফট পত্র কেন নাই, সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তো চলে আসছি, তো ঠিক আছে, চলুন বের হওয়া যাক। আর কেউই যাচ্ছে না, আম্মু তোষান তাবিদ কেউই যাচ্ছে না, কারণ একটা তো আম্মু জার্নি করে আসছে, আম্মুরও শরীরটা ভালো লাগছে না। আর তোষান তাবিদ গেলে বিরক্ত করে, বাইরে যেতে চায় না এখন, এই জন্য ঠিক আছে। আমরা যাচ্ছি আজকে আমাদের মৌয়ের দ্বিতীয় পুত্রের আকিকার অনুষ্ঠান। আপনারা মৌকে হয়তো অনেকে চিনেন, আমার ভিডিওতে অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো কিছুদিন আগেও যারা প্রবাসে মৌদের আমাদের একসাথে দাওয়াত ছিল, এখানে হয়তো আপনারা দেখেছেন। তো এটা ওর সেকেন্ড পুত্র আর কি। প্রথম একটা 3.5 বছরের একটা ছেলে আছে। তো আকিকা হয়ে গেছে অনেক আগে, বাংলাদেশে ওর আকিকা কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ। এখানে যার শুধু কাছের মানুষ যারা আছেন প্রবাসে, তাদেরকে নিয়ে একটা জাস্ট গেট টুগেদার করছে আর কি, ভিআইপি পিঠাঘরে বুকিট বিনতা ওখানে। তো আমাদেরকে ইনভাইট করেছে, গতকালকে ফোন দিয়ে বলেছে। তো আমি বলেছি মৌ ঠিক বলতে পারবো না, তো বলছে না আপু আসতেই হবে। আজকে আসার পরেও আবার ফোন দিয়েছে ও যে আপু তোমরা আসছো? আমি তো বললাম হ্যাঁ আসছি। বলছে আপু একটু হলেও আসতে হবে। তো মানে কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আসলে ইয়ে করা যায় না, তো সেটার জন্যই যাচ্ছি। আমার একটু পরে লাইভ
ব্লিঙ্ক করতেছে, এজন্য অন্ধকার হয়ে যাচ্ছে। আর হাতে কোনো গিফট নেই, যেহেতু আকিকার প্রোগ্রাম, ওরা কার্ডে বলেই দিয়েছে যে কোনো গিফট অ্যালাউ না। এটা আমার তোষানের ক্ষেত্রেও হয়েছিল, তোষানের আকিকাটা বাংলাদেশে হয়েছিল, মোটামুটি বড়সড় করে হয়েছিল। তো ওর বাচ্চার জন্য গিফট, ওর জন্য গিফট আমি আগেই কিনে রেখেছি। তো ভেবেছিলাম ওর বাসায় গিয়ে বাবুকে দেখবো, গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, সমস্যা নেই, ওর বাসায় একদিন যাবো, গিয়ে ইনশাল্লাহ দিয়ে আসবো। আর আজকে এমনিতেই যাই, একটা সুন্দর একটা অনুষ্ঠান, আমরা গিয়ে ওখানে সবাই মিলে অনুষ্ঠানটাকে ইনশাল্লাহ আরো সুন্দর করব। তো রাশিদা ভাবি অলরেডি চলে গেছে, যারা আপু আসবে, আর আমি যাচ্ছি। তো ঠিক আছে, যাওয়া যাক। এই তো আমরা চলে আসছি বুকিত, রাশিদা ভাবি আর শাহেদ ভাই হয়েছে, আমরা চলে আসছি বুকিত বিনটাঙে। তো ভাই মনে ওখানে রাখছে নাকি গাড়ি? রাশিদা ভাবি আর শাহেদ ভাইকে দেখলাম, ভাই মনে হয় গাড়ি পার্ক করে ভাবিকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। তো আমরা গাড়ি কোথায় পার্ক করব? এই যে বুকিত, হ্যাঁ বুকিত বিনটাঙে সন্ধ্যার পরে এত বেশি রাশ থাকে, মানে গাড়ির পার্কিং টার্কিং পাওয়া খুবই ভয়াবহ অবস্থা হয়ে যায় আর কি। তো ভাবিরা এত দূরে পার্কিং করে দূরে হেঁটে যাবে, সেই তো সে কোথায় পার্কিং করছে, দূর হেঁটে হেঁটে যাবে ভাবিরা। যাই হোক, আমরা দেখি সামনের দিকে, ওখানে ওই যে একটা জায়গা আছে না পার্কিং করা যায়, যে ওখানে ঢুকাই দিবা নাকি? এই যে ডান দিকে গিয়ে ওই যে একটা তামিলদেরই আছে না, যেখানে পার্কিং করা যায়, দিয়ে ঢুকে যাও, পিঠাঘর দিয়ে ঢুকে যাও। এখানে তো নর্মাল পিঠাঘরটা, আর ভিআইপি পিঠাঘরটা তো ওই দিকে, এখানে তো না। অনেক বেশি টুরিস্ট থাকে এখানে একদম সন্ধ্যার পরে। এখানে হলো এই যে পিঠাঘর, এটা হলো নর্মালটা, যেটাতে আমরা সবসময় আসি টাসি, এটা একটা যে, আর ওইদিকে হলো ভিআইপি পিঠাঘর। হলো এই বুড়ার আকিকাতে আসছি। এত ছোট বাচ্চা কোলে দিতে একটু ভয় লাগে, ভুলে গেছি তো। আপু বোরহানি খায় না তো? খাও। যারা শাড়ি পরে আসছে, বলছিল একবার শাড়ি পরা। আমি আজকে যদি ওখান থেকে না আসতাম, আমি আজকে শাড়ি পরে আসতাম। ও বাবা, বলা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। না আমি পড়তাম, আমি ওখান থেকে ঘুরে না, যদি ওখানে শুধু এখানে প্রোগ্রাম থাকতো তাহলে আমি শাড়ি পরতাম। আম্মুর শাড়ি যে পাইছে না, আম্মু খালি বলতেছে শাড়িগুলো তুই রেখে দে, তুই রেখে দে। আমি আমার শাড়ি পরার জায়গা কই, আমি রেখে দিব। জায়গা থাকলেও তো আমরা পরি না তো। মিতুর এক গাদা শাড়ি রাখছে আমার কাছে ভাবি, ওখানে নিতে পারে নাই। আপু বলছে আপু তোমার বাসাতে জায়গা আছে, তুমি একটু রেখে দাও। পরে আমি রেখে দিচ্ছি। ভালো আছে। আমরা এই যে আমাদের রাশিদা আপা হলো আজকে একদম ড্রেস পরে আসছে, বেচারি এই ড্রেস পরার জায়গা পাচ্ছিল না। মাত্রই করে দিলাম আমি। আচ্ছা, আমি এরপরে আপনার কাছে দিয়ে রেখে যাবো। রাশিদা আপা পাশে যারা আপু আছে, তোমার হাত দেখাও, কিন্তু সাজগোজ দেখা, আমি না দেখতে পেলাম। কেটে দিব সমস্যা নেই। রাশিদা ভাবি, ভাবি আপনি কি ফিল্টারটা কি মানে একবার সেট করা কি এটা? আরে ভাবি এটা এখন মনে হয় কি মনে হয়েছে তাই, নাহলে মুখের কোথায় কি আছে সব জায়গায়, মানে এই ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হয় ভালো। আমি ছবি দেখতে ভাবিকে সুন্দর দেখতে। ভাবি এই জামা পরা জায়গা খুঁজে পাচ্ছিল না। আমার তো বাদ যাবে কেন, তো ওই যে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। খাবারে ছিল কাচ্চি, জালি কাবাব, ফিন্নি, বোরহানি, তারপর আরেকটা ড্রিঙ্কস ছিল। আলহামদুলিল্লাহ খাবার দাবার খুবই মজার ছিল। তো আমি খেতেই পারি নাই, আমি অর্ধেকের আরও বেশি তুলে রাখছি, কারণ আসার পর পরে বাসায় ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়েছি। তো খাওয়ার পরে আসলে এত রিচ ফুড আর খেতে পারি নাই আর কি। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্যামিলি আমরা বেরোইলাম, আর সবাই বাসে উপরে আমাদের বড় ব্যাটালিয়ান ফ্যামিলি বেরোয় গেছি আমরা। তো এখন হলো আমরা একটু কি করবো, একটু পান খাবো। যারা পোতা পান খায় না, আমি আর রাশিদা ভাবি একটু খাবো। আম্মুর জন্য একটু সুপারি নিব। এই যে রাশিদা আপা, আপনি রাস্তার মাঝখানে কেন? ফাতে আপাকে দেখাই যাচ্ছে না। ফাতে আপাকে মনে হচ্ছে কোন দূর দূরান্তের
আমরা গাড়ি কোথায় রাখছি, অনেক দূরে গাড়ি রাখছি আমরা। এই জায়গাটা এত বেশি কনজাস্টেড, মানে এরকমের জন্যই, আর এরকম দোকানপাট জন্য একটু খোলামেলা জায়গা দরকার। এই তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর এই যে বাংলা দোকানে আসছি, মানে বাংলাদেশি এলাকায় আসছি। বুকিত বিনতাগুলো আমাদের বাংলাদেশি এলাকা, এখানে আসছি। আর পান খাবো না তা কি করে হয়, পান তো খাচ্ছি, সাথে অনেক বাজারঘাটও করে নিয়েছি, অনেক কিছু বাজারঘাট, লাল শাক, তারপরে পটল, শিম, আলু না সরি লাউ, তারপর একটা কি জানিলাম চিচিঙ্গা। আমার আম্মার সবজি খাওয়াটা অনেক দরকারের জন্য। তো এই পানটা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে না। না 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 ওই মিষ্টি পানগুলা, মিষ্টি ইয়ে দেয়া, এটা আপনার ভাইয়া পছন্দ করে। যত দিয়ে পান তোমাকে দিয়ে আমি কি মরবো? পরে রাস্তায় তো তুমি ড্রাইভিং করতে গিয়ে এদিক থেকে ওদিক চলে যাবা। তো এই যে আমি একটু খাই। এখন বাসায় যাচ্ছি, বাসায় মা আছে, 2 বাচ্চা আছে। অল্প সময়ের জন্য এসে অনেকক্ষণই থাকলাম, গল্প গুজব করলাম, মৌয়ের বাচ্চাটাকেও দেখলাম, মাশাল্লাহ কোলেও নিল। হ্যাঁ আপনাদের ভাই আবার কোলেও নিছিল। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি একটা প্যাকেটের মধ্যে 3টা পান থাকে। একটা আপনাদের ভাইয়াকে দিছি, 2টা প্যাকেট কিনছিলাম, একটা রাশিদা ভাবিকে দিয়ে আসছি, আর একটা প্যান আপনার ভাইয়াকে দিয়েছি, আর একটা আমি অলরেডি খেয়ে ফেলছি, যখন আরেকটা খাবো। হ্যাঁ মায়ের জন্য আম্মু তো এই পান খাবে না, আম্মু সুপারি নিছে, আম্মু তো পান আছে, খোলা পান। তো ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এরকম মানে প্রোগ্রাম খুব একটা থাকে না। আমাদের মনে হয় মালয়েশিয়ার ফার্স্ট টাইম মনে হয় কোনো আকিকার প্রোগ্রামে করলাম আমরা। আকিকা ওর অনেক আগে হয়ে গেছে, বাচ্চাটার মাশাআল্লাহ অনেক আগে আকিকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া পান খাচ্ছে দেখেন। তো আমরা এখন বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হব। যে বড় একটা জার্নি শেষ করে এসে আবার দাওয়াত খাওয়া, এটা আসলে এটাও এই ফার্স্ট টাইম যে আমরা কোথাও থেকে জার্নি শেষ করে এসে আবার দাওয়াত খাইলাম, এটাও ফার্স্ট টাইম। আমরা এখন লুলুটা পাস করলাম। তো ঠিক আছে, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।